এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকের বুথ ফেরত জনমত সমীক্ষা দুই জেলার অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু ভোট বাক্স কোন দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। প্রথমে আমরা দেখাবো দর্শক বন্ধুদেরকে বসিরহাট লোকসভা কেন্দ্রটি। এই কেন্দ্রটি তৃণমূলের প্রার্থী যিনি রয়েছেন বা তৃণমূলের সাংসদ নুসরাত জাহান, আর তৃণমূলের সাংসদ নুসরাত জাহান তিনি ভোটে জিততে পারবেন না। এই কেন্দ্রটি থেকে সম্ভবত বাম জোট এগিয়ে থাকতে পারে, আইএসএফের দিকে জয় হওয়ার সম্ভাবনা বেশি, কেননা ওই কেন্দ্রের মানুষজন এবার পরিবর্তন চাইছে, অর্থাৎ বাম জোটের দখলে থাকতে পারে, এগিয়ে থাকতে পারে বলে এমনটাই সূত্রের খবর। কেন নুসরাত জাহানকে ভোট দেবে? তিনি পার্লামেন্ট বা সংসদ ভবনে একবারও কি বসিরহাটের মানুষের জন্য কোনো কর্মসংস্থানে লেগে ভেবেছেন? না, শুধু অভিনয় জগতের শুধু 5-5টি বছর কেটে যাচ্ছে, তবু করি আশা মনের থেকে কাজের যন্ত্রণা। সংখ্যালঘু ভাই ও বোনদের কি বোকা বানানো হবে? না আবার সে অভিনয় জগতের সেই নাচ গান দেখিয়ে ভোট দিবেন ইয়াং যুবকরা? সেটার ওপর কিন্তু একেবারে আজকে আমরা সব খুঁটিনাটিন তথ্য বিশ্লেষণ করে বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভাব্যত তুলে ধরছি। বসিরহাট লোকসভার মোট ভোটার সংখ্যা 14,90,596। এই 14 ভোটার কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে? প্রথমে চলে আসবো যে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ। এই তো সবেমাত্র খেলা শুরু। মানুষ আদতে কি ভোট দিতে পারবে? বসিরহাট আইএসএফের দখলে যেতে পারে, এমনটাই সম্ভাবনা বেশি বলে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। অন্যদিকে সরাসরি কিন্তু বসিরহাটের মানুষজন যে কোন কোন থানাতে কোন কোন দলের লিড হতে পারে, বাদুড়িয়াতে কংগ্রেসের লিড হতে পারে, হাড়ুয়াতে আইএসএফের লিড হতে পারে, মিনাখাতে সিপিআইএমের লিড হতে পারে, সন্দেশখালীতে বিজেপির লিড হতে পারে, বসিরহাট দক্ষিণে তৃণমূলের লিড হতে পারে, বসিরহাট উত্তরে আইএসএফের লিড, হিঙ্গলগঞ্জে আইএসএফের লিড। অর্থাৎ বলাই যেতে পারে যে বাম জোটের দখলে একটা প্রবল গতিবেগে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে। হ্যাঁ, আর বাস্তবে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার চলে আসবো যে যুবরাজের কেন্দ্র। কোন কেন্দ্র যুবরাজ? তিনি প্রধানমন্ত্রী হবেন। এবার কে প্রধানমন্ত্রী হবেন? অত আশা ভালো তো, অত স্বপ্ন ভালো তো আশা ভালো নয়। স্বপ্ন তো সব মানুষই দেখে, আপনিও দেখেন, ছেলেও দেখে, মেয়েও দেখে, প্রত্যেক লোকই একটা স্বপ্ন দেখে যে আমি দুতলা বাড়ি করব, তৃণমূলের সাংসদ হয়েছি মানে কোটি কোটি টাকার বাড়ি ঘর বানিয়ে একেবারে ফ্ল্যাট কিনে দুবাই সৌদি আরবে কাজ করব, মানে ব্যবসা বাণিজ্য করব। হ্যাঁ, যখন একাধিক রাজ্যে যখন খুঁটিনাটিন, তখন কতটা উজ্জীবিত হতে পারে। এই দিকে সরাসরি কিন্তু বিরোধী রাজনৈতিক দল শুভেন্দু অধিকারী কি বলেছেন? তিনি বলেছেন যে এবার যুবরাজকে প্রাক্তন এমপি বানাবেন। আসলে শুভেন্দু অধিকারীকে আমরা দুটো কথা বলবো। দেখুন, আপনি বিজেপি করছেন, কিন্তু আপনার যে নেতা, আপনার হেড কমান্ডার, তিনি যে এই অমিত শাহ, তিনি বসে রয়েছেন, তিনি কিন্তু ভাইপুকে জেলে ঢুকাচ্ছেন না কেন? আইন আদালত এই সবেমাত্র খেলা শুরু। যা হোক, এবার যে ডায়মন্ড হারবার লোকসভা, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কারা কারা এগিয়ে থাকা সম্ভব, মানে আইএসএফ এগিয়ে থাকতে পারে বাম জোটের সমর্থনে, অর্থাৎ কংগ্রেস সিপিএম এর সমর্থনে, তাছাড়া কিন্তু নয়। অন্যদিকে বিজেপির প্রার্থী কি হবে এখনো কিন্তু দুশ্চিন্তা, কিন্তু আইএসএফ এর প্রার্থী একেবারে ডিক্লিয়ার কিন্তু ঘোষণা, নওশাদ সিদ্দিকী ভাইজান বলে পরিচিত। অর্থাৎ ভাইজানের আতঙ্কে তৃণমূল এবার দিশাহারা হতে পারে, এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন সম্ভবত তুলে ধরছি। বসিরহাট, এই যে বসিরহাট থেকে আপনার যে ডায়মন্ড হারবার লোকসভা, দূরত্ব খুবই কম, কাছাকাছি পার্শ্ববর্তী এই যে দুই লোকসভা কেন্দ্রে আইএসএফের কিন্তু একটা ভালো ফলাফল র্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি, কেননা বাম জোটের সমর্থন ছাড়া কিন্তু আইএসএফ জিততে পারবে না, এটা স্বাভাবিকভাবে। কিন্তু অর্থাৎ
অভিষেক ব্যানার্জি তিনি পরাজিত হওয়ার একটা সম্ভাবনা বেশি, কেননা 53% যে সংখ্যালঘু ভোট, 53 সাঁতরাগাছি, ফলতা, মহেশতলা, বজবজ এইসব থানাগুলিতে কিন্তু আইএসএফ একটা শক্তি বৃদ্ধি পাওয়ার একটা যোগ্যতা রয়েছে বলে এমনটাই খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে যে খবরের আপডেট, যে পার্ট 1 পার্ট 2, কিন্তু বসিরহাটের 14,90,596টি যে লোকসভাতে ভোট, কিন্তু এই ভোটটা কতটা মানুষ দিতে পারবে। আমরা বলেছি যে বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে তো ভোট হয় না। ভোট হতে গেলে মানুষের মন মেজাজ আলাদা থাকে, কিন্তু এই রাজ্যে পঞ্চায়েতের নমুনা দেখে কিন্তু যে ভোট হয়েছিল, সেটা কিন্তু যদি লোকসভাতে হয় তাহলে তো রাজনৈতিক মহলের উত্তপ্ত পরিস্থিতি একটা সামাল দেওয়ার অন্য পরিস্থিতি দেখা যাওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু হ্যাঁ, বিজেপি, প্রথমে চলে আসবো এবার চলে আসবো ডায়মন্ড হারবারের একটা পার্ট অংশ, বিজেপি, শুভেন্দু অধিকারী, এই কেন্দ্র শুভেন্দু অধিকারীদের এই কেন্দ্রে যে একটা রাজনৈতিক সমীকরণ মানচিত্র, সেটা কিন্তু একটা দেখার একটা সম্ভাবনা তো বেশি রয়েছে, কেননা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বিজেপি পেতে পারে 23% ভোট, বিজেপি পেতে পারে 23% ভোট, কংগ্রেস পেতে পারে 13% ভোট, বিজেপি তৃণমূল পেতে পারে 36% ভোট, এবং যে 36% ভোটটা কিন্তু টানাটানি হতে পারে, এবং অন্যদিকে 28% ভোট কিন্তু আইএসএফ এর দিকে যদি যায়, তাহলে কিন্তু যে বাম জোটের ভোট বা সিপিএম কংগ্রেসের ভোটের ঝুলিতে কিন্তু আইএসএফ একটা জয় হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে, কেননা সংখ্যালঘু 2 জেলাতে কিন্তু থাবা বসাতে পারেন আইএসএফ, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্ভবত। এই মুহূর্তে যে খবর আপনাদের শিরোনামে, যে বসিরহাট উত্তর দক্ষিণ এই 2 থানাতে কিন্তু ব্যাপক হার একটা লিড মার্জিন, সেই মার্জিনটা কতটা টানাটানি হতে পারে বা কতটা উজ্জীবিত হতে পারে, তার প্রভাব তার কিন্তু ভোট বাক্সে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে। হ্যাঁ, বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো, এটাই স্বাভাবিকভাবে দেখার বিষয়। তাই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, যে বসিরহাট লোকসভা এবং ডায়মন্ড হারবার দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটের 53%-র বেশি লোক বসবাস করে, সংখ্যালঘু মুসলিম ভোট, সেই ভোটে মেন ফ্যাক্টর হতে পারে আইএসএফ, বাম কংগ্রেসের সহযোগিতা নিয়ে, তাছাড়া কিন্তু নয়। আমরা বারবার করে বলছি, আর একলাই চলো ডাক দিলে কিন্তু তৃণমূলের একটা বাজি হতে পারে বা বিজেপি মাঝখানে একটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে। দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান।